গুরুত্বপূর্ণ ম্যাচ। জামশেদপুর জিতলে আবার আপাতত টপে চলে যেতে পারে। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, ওয়াচারং আজকে হবেই। হে গাইস, ওয়েলকাম টু অভিস ডেন। আমি অভি, অফকোর্স আপনাদের হোস্ট। ভাবছিলাম ভিডিওটা একটু লেট করে করব, বাট আমার মনে হলো যে এখন করে দেওয়াই, মানে আর অপেক্ষা করছি না, এখনই করে দিই। মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচটার প্রিভিউ করছি। ফার্স্ট 11 রাখতে পারছি না, বিকজ আমি তারপরে ভাবলাম যে আজকে তো ওয়াচালং রয়েছে, ইম্পর্টেন্ট একটা ম্যাচ রয়েছে জামশেদপুরে, সেটা ওয়াচালং করতেই হবে। তো সেইটাতে যখন আসবো তখনই দলটা নিয়ে আলোচনা হবে। কেন, কীভাবে তখন আলোচনা হতে পারে? বিকজ আজকে প্রেস কনফারেন্স হয়েছে মোহনবাগানের এবং মুম্বাইয়ের দুজনেরই। মুম্বাইয়ের রয়েছে 2:30-র সময়, মোহনবাগান রয়েছে 3টের সময়, যেটা আজকেই হবে যুবভারতীর মিডিয়া সেন্টারে। তো এই প্রেস কনফারেন্সটা হলে আমরা মোটামুটি একটা আন্দাজ পাবো যে ফার্স্ট 11-এ কে কে থাকবেন, কে কে থাকবেন না, উভয় দলের কথাই বলছি। সেদিনের জন্য ফার্স্ট 11টা এখনই প্রেডিক্ট কিছু করছি না, গোলকিপার ছাড়া। গোলকিপারদের একটা ভালো ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে এটা। বিশালের ক্ষেত্রেও যাওয়া, পূর্বালোচনা পাড়ার ক্ষেত্রেও তাই। ইম্পর্টেন্ট একটা ম্যাচ হবে, গুরুত্বপূর্ণ ম্যাচ। মোহনবাগানকে অবশ্যই জিততেই হবে। এবং কী কী ইম্পর্টেন্ট জায়গা রাখছে মুম্বাইয়ের ক্ষেত্রে সেটা বলতে পারি যে, যেটা আগের দিনের লাস্ট প্রেস কনফারেন্সে আমি শুনেছিলাম আফটার দ্য ম্যাচ ডে, দুটো প্লেয়ারকে আগের দিন পিটার ক্রেটকি খেলাননি চোটের জন্য, অফকোর্স। সেটা হচ্ছে জর্জে পেরেরা দিয়াজ আর ব্র্যান্ডন। এদের দুজনকে স্কোয়াডেই তিনি রাখেননি। তাদের শুশ্রূষা চলছিল, বাট তারা এই মুহূর্তে রয়েছেন দলের সাথে। এবং ইন্টারকাশি ম্যাচের পর তারা কিন্তু আর যাননি, তারা এখানে স্টে করে গেছেন কলকাতায়। পেরেরা দিয়াজ হয়তো এই ম্যাচের জন্য সুস্থ হয়ে উঠবেন, ব্র্যান্ডনের ক্ষেত্রেও তাই। এবং অর্টিজকেও তোমরা যদি দেখো যে আগের ম্যাচে সে উঠে গেছিলো সাবস্টিটিউশনে, এটা মনে হয় আমার ফর কশাস একটা মুভ ছিল সাবস্টিটিউশনে, এবং সেক্ষেত্রেই তাকে তুলে নেওয়া হয়। বিকজ তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্সন টু ক্রিয়েট। এই প্লেয়ারটিকেও পাওয়া যাবে বলেই আমার মনে হয়, সেটা আজকে প্রেস কনফারেন্সে ঠিক হয়ে যাবে। যদি কেউ প্রশ্ন করেন ডেফিনেটলি যে ইনজিউরি লিস্টে কোনো তারকা বা কোনো প্লেয়ার রয়েছেন কিনা, সেই ইয়াং ট্যালেন্টও হতে পারে। আমার যেটা মনে হচ্ছে ডিফেন্সে মোটামুটি তো একই থাকবে, শুধু ভ্যালপুইয়ার রেড কার্ড, সে খেলতে পারছে না। সাহিল পানওয়ারের মেবি কামব্যাক হতে পারে, বিজয় ছেত্রীও শুরু করতে পারেন। এই জায়গাটা থাকছে নুনো রেজ আর আকাশ মিশ্রা। নুনো রেজ আকাশ মিশ্রা এত থাকবেনি, জনি কাউকো ডেফিনেটলি থাকবে। আরেকটি মিডফিল্ডার, তারও মনে হয় চোট আছে, বাট সেটা মনে হয় সিরিয়াস কিছু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অবশ্যই নফাল। এই মুহূর্তে দুটো ম্যাচে দুটো গোল করেছে, ফর্মে রয়েছে, ফার্স্ট 11-এ ফিরে এসছে। পিটার ক্রেটকিও তার উপর বিশ্বাস রাখছেন। প্লেয়ার যিনি গোলের মধ্যে আছেন ডেফিনেটলি তাদের ক্যাপ্টেন ছাংতেও 3টে গোল অলরেডি হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাট সেই ফর্মে এখনও ছাংতেকে দেখতে পাইনি এই মুহূর্তে। বাট বলা যায় না, কখন বড় ম্যাচে জ্বলে উঠতেই পারেন তিনি। আরেকটা প্লেয়ারের কথা বলবো, আয়ুষের কথা, লম্বা স্ট্রাইকার। হয়তো যে লং ক্রসগুলো আসবে তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেক্ষেত্রে ডিফেন্ডাররা একটু ব্যস্ত হয়ে যাবে মোহনবাগানের। তো সেই জায়গাটা আমি একটু আলোকপাত করতে চাইবো। এই জায়গাটা একটু রানটাকে আটকাতে হবে, বিকজ আয়ুষ যদি ডিফেন্ডারদের এঙ্গেজ করে দেয়, তাহলে ছাংতের রান থেকে কিন্তু একটা ভালো মুভ তৈরি করতে পারে মুম্বাই। এইটাকে আটকাতে হবে আমাদের ডিফেন্ডারদের বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের, সে যে ওই পজিশনে থাকুন না কেন। মার্কিংয়ের কথাই আমি বলছি না। অর্টিজ ফিট হয়ে শুরু করেন, তাহলে তার মানে তিনি ক্রিয়েটও করতে পারেন, তিনি নিজের গোলও করতে পারেন, সেই জায়গাটা তো থাকছেই। পেরেরা দিয়াজও খুব ভালো কোচার, যদি তিনি ফিট হয়ে এই ম্যাচটা খেলেন তাহলে তাদের জন্য অবশ্যই পজিটিভ পয়েন্ট, বাট এগুলো সময়ের অপেক্ষা এই মুহূর্তে। ব্র্যান্ডনের ক্ষেত্রেও তাই, ব্র্যান্ডনের প্রোভাইড আমরা দেখেছি। মোহনবাগানকে মুম্বাই ম্যাচটা জিততে হবে। পাস্ট হিস্ট্রির কথা বলবো না, এই সিজনে মোহনবাগান বেশ ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। ব্যাঙ্গালোর ম্যাচে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে, ক্রিয়েট করার ভালোই চেষ্টা করেছে, বাট কনভার্ট করতে পারেনি। এই ম্যাচে যেটা করতে হবে, কনভার্সন রেটটা বাড়াতে হবে। মানে অ্যাটাক হচ্ছে, মুভমেন্টও ক্রিয়েট হচ্ছে, শুধু অ্যাটাকগুলোকে শেষ করতে হবে, ফিনিশ করতে হবে, যেটাগুলো গোলমুখী। এবার ম্যাকলারেন অবশ্যই রয়েছে, তার দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করছেন। এবার তাকে বল সাপ্লাই করতে হবে, এইটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সুতরাং সেক্ষেত্রে লিস্টেন কোলাসো, তিনি পেত্রাতস, এদের দায়িত্ব অনেক বেশি থাকবে এই ম্যাচে। বাকিদেরও থাকবে ডেফিনেটলি, এক একজনের এক একটা রোল থাকে, সেটা আমরা অলরেডি জানতে পেরে গেছি, আলাদা করে বলার কিছু নেই। সুতরাং এই জায়গাটাই ইম্পর্টেন্ট যে মুম্বাইয়ের যে এবিলিটি রয়েছে, যে ফার্স্ট হাফ থেকে তারা একটু অ্যাটাক বেশি করতে চায়, সেইটাকে সামলে মোহনবাগানকে অ্যাটাক করতে হবে। এবার ডিফেন্সিভে যে অঞ্চলটা আমাদের রয়েছে, সেক্ষেত্রে অ্যালবার্তোটা যেহেতু এখনও কনফার্ম নয়, আজকে হয়তো প্রেস কনফারেন্সের পর ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। বাট সেই জন্যে আমি ডিফেন্সটা সারাতে পারছি না। বাট যেই খেলুক, আমাদের বেঞ্চ স্ট্রেংথও ভালো। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা পার করে দেবো এই অ্যাটাকটা। এই মুহূর্তে মুম্বাইয়ের যে অ্যাটাক, পার করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর যদি গোল কনসিডার করে তাহলে গোল করার লোক এই মুহূর্তে রয়েছে। শুধু যেটা বলছি যে কনভার্সন রেটটা বাড়াতে হবে, একটু কম্পোজ অ্যাটাক করতে হবে আরও। যে কটা অল্পর জন্য মিস হচ্ছে, সেটা কিন্তু এই ম্যাচে করা চলবে না। এটাই হচ্ছে ব্যাপার। কম্পোজ থাকতে হবে প্লেয়ারদের, কনফিডেন্ট থাকতে হবে, হোম গ্রাউন্ডে খেলা। সুতরাং এটা ডেফিনেটলি একটা পজিটিভ পয়েন্ট হবে 20 তারিখে এই ম্যাচটা। দেখা যাক, আমি তো খুব পজিটিভ এই ম্যাচটা নিয়ে।
ভালো ম্যাচ হবে। ভালো ম্যাচ উপহার দিক দুটো দলই, এটাই আমি বলব। মোহনবাগান জিতুক, এটাই যেন হয়। তাহলে কি এই ব্যাপারটা হচ্ছে যে লিগ তালিকায় একটা ভালো জায়গায় রাখতে পারবে। বিকজ এই গেম উইকের পর আমরা কিন্তু পয়েন্ট নিয়ে এবার ডিসকাশন করব। কত পয়েন্টে মোটামুটি আর চ্যালেঞ্জ করা যেতে পারে যে ট্রফির জন্য। অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কত পয়েন্ট তুলতে পারে মোহনবাগান সেটা, বা চ্যালেঞ্জাররা যারা রয়েছেন এই মুহূর্তে তারা কত পয়েন্ট পেতে পারে। সুতরাং গুরুত্বপূর্ণ আরও ম্যাচ আসছে পরবর্তীকালে, বাট আমরা ম্যাচ ওয়াইজ দেখি। যেমন কোচ বলেছেন, দুটো কোচই বলেছেন ম্যাচ ওয়াইজ দেখতে চান। দুটো দলই তার যতটা পারবে ফুল স্ট্রেংথ নিয়ে নামার চেষ্টা করবে, ইনজুরিগুলো বাদ দিয়ে বলছি। সুতরাং ভালো ম্যাচ হবে। চলো আপাতত এটা টাটা, এটাই ইনফরমেশান দেওয়া ছিল। নজর রেখো চ্যানেলটায়, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। পরবর্তীকালে দেখা হচ্ছে লাইভ অনুষ্ঠানে, যেটা আজকে ম্যাচ রয়েছে।